দুটো 10-12 এরকম সময় ঘরের ভিতরে ঢুকিছে। যশোরের ঝিকরগাছা উপজেলার বাকরা বাজার সংলগ্ন আলীপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার 19 আগস্ট দিবাগত রাত 2:30টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ 60,000 টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় 10 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে পরিবারের দাবি। পরিবার সূত্রে জানা যায়, একদল অস্ত্রধারী দুর্বৃত্ত কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে প্রবাসী রায়হান হোসেনের স্ত্রী ও তার ছোট ভাইয়ের মেয়ে তৃষ্ণাকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে নগদ টাকা, স্বর্ণের রুলি, নেকলেস, কানের দুল, আংটি ও চেইন সহ মূল্যবান মালামাল নিয়ে যায়। মালামাল দিতে অস্বীকৃতি জানালে গুলি করে হত্যার এবং তৃষ্ণাকে দা দিয়ে জবাই করার হুমকি দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানান। পরে নিরাপত্তার কথা ভেবে তারা ডাকাতদের মালামাল দিতে বাধ্য হন। এদিকে একই রাতে একই এলাকায় রুহুল আমিনের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। চোরেরা গেটের তালা ভেঙে প্রায় 30,000 টাকা মূল্যের রূপার গহনা, একটি টাচ মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলের ঢাকনা নিয়ে যায়। স্থানীয়রা জানান, বাকরা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক চুরি ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। রায়হান হোসেনের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। দুটোর দিকে মনে করেন যে আমি একটা আওয়াজ পাইছি, আর ঘরের ওই দরজা খুলতে করতে দুটো 10-12 এরকম সময় ঘরের ভিতরে ঢুকিছে। আমার দাঁত হয়েছে আমার গলায়। আমি এখানে বসেছিলাম, চোরেদের আওয়াজ শুনে আমি বসেছিলাম। বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছি, কোনো জায়গায় যাচ্ছে না। আর আমার এই মেয়ের গলায় দাঁত ধরেছে, শুয়ে রয়েছে। আচ্ছা কি আছে বের কর। 5 জন ধরেছে, তাদের কাছে সব অস্ত্র রয়েছে। আমি বলে আমার কিছু নেই, আমরা গরিব মানুষ, আমার স্বামী চোখে দেখতে পাই না, আমার সেরকম টাকা পয়সা নেই, আমাদের কিছু নেই। কাছে তোর স্বামী বিদেশ থাকে না, বলতে আমার যা কিছু ছিল অস্ত্র হাতে দেখাই মনে করেন সব আমি চাবি সেরে রেখেছিলাম, তাও আমার কাছে নিয়ে সব কিছু নিয়ে গেছে। গয়না 60,000 টাকা, রুলি, নেকলেস, কানের দুল, দুটো আংটি আর চেন। 60,000 আঘাত করেনি, মনে করেন যে আমার গলায় ধরেছে আর আমার মেয়ের গলায় ধরেছে। যার সময় আমার ঘরের দরজা দেখে গেছে, বলছে যে কোনো আওয়াজ করবি না, তোর কোনো ক্ষতি করিনি, আমরা চাইলে তোর ক্ষতি করতে পারতাম, তো আমি তো তোর কোনো ক্ষতি করিনি। অবশ্যই নেব, অবশ্যই ফিরে পেতে চাই, কারণ আমি অনেক কষ্ট করে বানাইছি। আমার সব বিদেশি না, আমি দেশের তো ছাগল গরু পুষে আমি ওসব বানাইছি। সরকারের কাছে আমার আবেদন, আমার বাড়ির যে মালামালগুলো গেছে সেগুলো যেন আমি ফিরে পাই। হ্যাঁ, আমার পাশে আছে দানি একজন বসে ছিল। কি বলছিল? ও কিছু বলছিল যে তোমার কোনো ক্ষতি করবে না, তুমি ঘুমিয়ে থাকো, জিনিসপত্র না দিলে মেয়েটার বলে মেরে ফেলবো। তোমাকে মেরে ফেলে দেবে? এখন এরকম হঠাৎ ফোন দিচ্ছে, এবার আমার ঘরে দিয়ে দেখতেছে তোমার বৌমা যে এরকম টানে গাড়ি চুরি হয়েছে। আমি কি করে কাজ, হ্যাঁ চলে যায়। এবার আসলাম, আসার পর ওরা হাওয়া করে কান্নাকাটা করতেছে আর কাছে এইভাবে করে দা ধরিছে গলায়। আমার ওই মানে নড়াচড়া প্রতিদিন আর কোনো কিছু আছে যে সোনা গানা কোনো থুইছি, তারপর আছে টাকা পাট বেচা টাকা কোনো থুইছি। এইভাবে করি ওই টাকা পয়সা ধরো সব ওই 60,000 টাকা ছিল, ওই সামনের দিনে আবার ওই যশোর কলেজে পাঠাবে ওর কাছে। এখন ওই কথা টাকাটা গড়ে সব নিয়ে গেছে এখন। ঠিক আছে।